ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল এবং পেজকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো সবাই দিয়ে দেবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা, আপনার আশেপাশে এই সমস্ত লোক থাকে তাদেরকে অবহেলা করবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন উনি একজন কি বলবো, ওনার বাসাটা বলা মানে ওনার নাম সবাই রফিক পাগলা নামে সবাই চেনে ওনাকে। মানে আমি কিভাবে বলবো, আমি গুছায় তুলতে পারতেছি না, কারণ ওনার প্রতি যদি কোনো অসম্মান হয়ে যায়, কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি কথাটা গুছায় বলতে পারতেছি না। ওনার নাম হচ্ছে রফিক পাগলা। উনি তার অনেকগুলা গুণাগুণ আছে, এই গুণাগুণের কথা এখানে প্রকাশ করতে পারবো না। আর আমি যে ভিডিওটা করছি, হয়তো এই ভিডিওটা আমার জন্য অবৈধ ভিডিও, কারণ তার থেকে অনুমতি নেই। কিন্তু আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, স্মৃতিচারণ হিসাবে আমি এটা রেখে দিতে চাইছি। একজন ভালো মানুষ, কারো ক্ষতি করবে না। রফিক পাগলা কারো ক্ষতি করবে না, কারো ক্ষতি করার চিন্তাও থাকে না, সে থাকে তার বাজে। আমরা অনেক রকমের পাগল থেকে আমাদের আশেপাশে, আমরা অনেকেই এই পাগলকে নিয়ে বহু ধরনের মস্কারা করি, বহু ধরনের টিটকারি করে, বহু ধরনের কুপরামর্শ কুকথা বলে থাকি। আসলে সব পাগল দুনিয়াতে এক না, আর পাগলদের দুনিয়াতে কোনো প্যারাশিনি নাই। সে যেই ধরনের পাগলই হোক, দুনিয়ার কোনো প্যারাশিনি নাই। পাগলরা এমনভাবে থাকে, তাদের কোনো দুনিয়া নাই। তারা কিভাবে থাকে, কিভাবে আল্লাহ রাখে, তারা আল্লাহই ভালো জানে। তো এই রফিক পাগলা ভাইয়ের অনেক গুণাগুণ আছে। যাক, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি গাড়ি চালাই, আমি অটোরিক্সা গাড়ি চালাই, যেটা মিশুক গাড়ি বলে। তো আল্লাহ আমার সুযোগ দিছে, আমি এই গাড়ি করে রফিক ভাইয়ের নেওয়ার জন্য আমি নিয়ে যাই। যখনই তাকে দেখি, আমি অন্যান্য প্যাসেঞ্জার রেখে দিয়েও আমি তাকে নেওয়ার চেষ্টা করি। যদি তার মর্জি হয় সে আমার গাড়িতে ওঠে, আর যদি তার মর্জি হয় কিছু আমার কাছ থেকে চায়, তখন আমি তাকে দেই। অথবা আমি নিজে গিয়েই জিজ্ঞাসা করি যে রফিক ভাই কিছু খাইবেন, যদি খাওয়ার ইচ্ছা হয় তো বলবে খাবো, দেও। আর যদি খাওয়ার ইচ্ছা না হয় তখন বলবে যে না, দিও না। ঠিক আছে। তো অনেক সময় আমি জিজ্ঞাসা যে রফিক ভাই কোথাও দেখা হলে যদি জিজ্ঞাসা, রফিক ভাই আপনি কঙ্গাই যাইবেন, অথবা মানে মেইন গন্তব্যস্থান হচ্ছে কঙ্গাই, হোটকাতলি বাজার, কুমিল্লা চান্দিনা গল্লা ইউনিয়ন, কঙ্গাই। তো এইটা হচ্ছে মেইন গন্তব্যস্থান, এইখানে যাবি, রাতের যতটা হোক ওই জায়গায় যাবি। তো তখন ওনাকে জিজ্ঞাসা করে যে রফিক ভাই আপনি হোটকাতলি যাইবেন বা কঙ্গাই যাইবেন, যখন মর্জি হয় বলবে যে হ্যাঁ যাব, আর যখন মর্জি হয় না তখন বলবে না যাবো না, তুমি যাই গাও। তো এইভাবে তার অনেকগুলা দেখলাম আমি। তো তার সম্বন্ধে অনেক লোকে বলে ভালো, আর যখনই কারো গাড়িতে ওঠে তখন কি একটা আল্লাহ রহমত, আমি জানি না, আমি গুনাহগার, আমি তার সম্বন্ধে বেশি একটা আমার ধারণা নাই। তারপরও কিছু বলি যেটুকু ধারণা আছে। সবাই বলে যে তোমার ভাগ্য ভালো, যার গাড়িতে উঠুক। আমি যখন প্রথম গাড়িতে নিয়েছিলাম তখন আমার কয়েকটা ভাই বলছে আজকে তোমার দিছে আল্লাহ, এরকম বলছিল। তো যাই হোক, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো, এই সম্বন্ধে জ্ঞানী আমরা জানি না। তারপরে আমরা যেটুকু দেখি সেটুকু বলি। এইখানে আমি যখন রফিক ভাইয়ের দেখলাম তখন গাড়িটা স্টপ করে আমি আসলাম, রফিক ভাইয়ের জিজ্ঞেস করলাম কিছু খাইবেন, তখন বললো যে আমি আলু চপ খামো। আপনারা প্রথমে শুনলেন, তখন আলু চপ যখন তেলে করা ছিল তখন এখনও পরিপূর্ণভাবে হয় নাই। তখন আমি বলছিলাম যে আলু চপ নাই, বললো যে নাই। আমি নিজেও দেখলাম যে নাই। পরে গরম যখন হাত থেকে তুলে দিয়েছে, খোলার থেকে তুলে দিয়েছে, তখন গরম, আমি বললাম যে ভাই একটা দেন না, তখন গরমটা ওনার হাতে দিয়ে দিচ্ছে দোকানদার ভাই। আসলে কিছু কিছু দোকানদারের কাজকর্মটা এরকমই হয়ে থাকে, জানি না তারা কেন করে। উনি একজন পাগল মানুষ, ভালো পাগল মানুষ। তো পাগল আল্লাহ রাখছে, এইভাবে রাখছে, জানি না কারে কোন সময় কী করে রাখে। সবাই পাগল বলে, আমিও তাই বললাম। পাগল বলাটাও ঠিক না, কারণ একজন মুরব্বী মানুষ। তারপরেও বলে বলছি, তিনি একটা আলুর চপ দিছে। এই আলুর চপটা একটা কাগজে না দিয়া ওনার হাতে দিয়ে দিছে, গরম আলুর চপটা। আসলে মানুষের বিবেক বুদ্ধি দিনে দিন লোপ পাইতেছে।
তো যখন আলুর সব খানা শেষ সর্বশেষে বললাম যে রফিক ভাই আসেন কঙ্কাই নিয়ে দিয়ে আসি, কয় কার লোকে যাবো? বললো যে আমি বললাম যে আমার লোকে যাবেন। তো বলছি ঠিক আছে আসো। তখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর যাইতেছি, যাওয়ার সময় একটা প্যাসেঞ্জার উঠতে চাইছিল, এমন টাইমে একটু সময় লাগছিল। আর যাওয়ার পথে আরও 2টা আলুর চপ নিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি ভাঙ্গা রাখছিলাম আমার পাশে, এখানে নিয়ে খাইতেছিল। তো যখন যাইতেছিলাম গাড়িটা ঘোরানোর সময় একটু সমস্যা হয়েছিল, তখন আমার বলছিল যে যাইবা। তো আমি অর্ধেক পথে যাওয়ার পরে যে আমি বললাম যে আপনার শীত লাগে, আপনি আমার গায়ের চাদরটা দিবেন? তো বললো যে দাও। তো আমি চাদরটা পুরোটা দিয়ে দিলাম। তো পুরোটা দেওয়ার পরে গাড়িটা চালাইতেছি অনেকখানি দূরে গিয়ে বললো যে আমার চাদরটা একটু বাইন্দা দাও। তখন আমি চাদরটা সুন্দর করে গুছাইয়া বাইন্দা দিলাম। বাইন্দা দেওয়ার পরে আমি বললাম যে আমাকে চাদরটা দিতে হবে না, যদি আপনি নিয়ে যান তাহলে আমাকে দেওয়ান লাগবে না, আর যদি না নিয়ে যান তো যাওয়ার সময় দিয়ে যায়। এভাবে কথাটা বললাম। তা পাগল মানুষের তো কোনো কথায় হুঁশ থাকার কথাই না। তারপরে কেমন করে জানি তিনি আমার কথাটা কমেন্ট করে নিলেন। যাওয়ার সময় আপনারা দেখবেন লাস্টে যাওয়ার সময় তিনি আমার চাদরটা দিয়ে যান। তো ভাই ভিডিওটা কেমন হলো? ভিডিওটা যদি আপনাদের কাছে এই মানবিক কাজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর একটু বেশি করে ভালোবাসা দিবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নিতেন না? তো চা খাবেন না?